হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো আপনাদের নতুন ভ্যাকেন্সিটা আপনাদের ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, মানে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে, এটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিই, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ফ্রেশার ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারেন। আর এখানে আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি কারোই লাগছে না। এখানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে যে আপনাদের এজ লিমিট লাগবে 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 18 থেকে 40 যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। SC ST OBC যাদের ছাড় থাকে সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানটা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এই চ্যানেলে ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে ইম্পর্টেন্ট পয়েন্টস না বলেই আপনি আগে ফর্মগুলো দেখান। সেই জন্য আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তারপর আপনাদেরকে কী করে ফিল করবেন অথবা কোথায় জমা দেবেন সেটা আপনাদেরকে জানাবো। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, দ্য এনগেজমেন্ট উইল বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে আপনাদেরকে আগেই বলে দিলাম, এখানে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এটা কন্ট্রাকচুয়াল আপনাদের কত বছর অথবা কত মাসে থাকবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে 1 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। পোস্টে যেটা আপনাদের নাম আছে, এখানে পোস্টের নাম আপনাদের ইয়াং প্রফেশনাল আপনাদের এখানে পোস্টে আপনাদের এখানে নাম আছে। পরে আপনাদের কাজের উপরে যদি আপনাদের কাজ ভালো লাগে অথবা এক্সটেন্ডেড আপনাদের এখানে হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স উপরে আপনাদের এখানে এক্সটেন্ডেড আপনাদের এখানে করা হতে পারে। এখানে আপনাদের যেটা পার মান্থ স্যালারি, ফিক্স স্যালারি আপনাদের যেটা থাকবে পার মান্থ স্যালারি আপনারা 35,000 পার মান্থ আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। 35,000 পার মান্থ স্যালারি এখানটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে যেমন বলা হচ্ছে এবার লিভ ব্যাপারে, মানে ছুটি ব্যাপারে যেমন বলা হচ্ছে 8 ডেজ মানে 8 দিন আপনারা ছুটি পাবেন, যেটা অ্যানাম হিসাবে পার অ্যানাম হিসাবে আপনারা এখানটা 8 দিনে আপনারা এখানটা ছুটি আপনারা পেয়ে যাচ্ছেন। সেই ছুটির মধ্যে কোনটা কোনটা থাকবে, যেমন স্যাটারডে সানডে অথবা কোনো হলিডে থাকলে সেটা আপনারা এখানটা ছুটি আপনারা এখানটা পেয়ে যাবেন। এবার এখানে যেমন আপনাদের বললাম, এখানে আপনাদেরকে এজ লিমিট যেটা লাগবে 18 বছর থেকে নিয়ে ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের এখানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার এই যে আপনাদেরকে আবেদন করতে হবে, এটা এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে কোন ঠিকানা আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, টু দ্য ডাইরেক্টর ইন্ডিয়ান মিউজিয়াম 27 জওয়াহরলাল নেহরু রোড কলকাতা 7,16,। এই অ্যাড্রেসে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। ফর্মে কবে লাস্ট ডেট আছে, 18 জুলাই 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা ফেলে আসতে পারেন 5 PM আগে। যদি আপনারা 5টা পর অথবা আপনার লাস্ট ডেটের পরে যদি আপনাদের ফর্মটা ফিল করে আপনারা সাবমিট করেন, তাহলে আপনাদের এখানে যেমন বলা হচ্ছে ফর্ম আপনাদের এখানে ক্যান্সেল আপনাদের এখানে করে দেওয়া হবে। সেই জন্য আপনারা 18 জুলাই 2025 তারিখ আগে আপনারা ফর্মটা সাবমিট করে ফেলবেন। এবার আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই যে অ্যাপ্লিকেশান ফর্মে রাইট সাইডে আপনারা পাসপোর্ট সাইজে আপনার ফটো সাঁটাবেন। তারপরে এখানটা চলে আসেন, এখানটা যেমন দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা আপনারা নিজের নামটা আপনারা এখানটা ফিল করে নেবেন। নেম অফ ফাদার নেম অথবা মাদার নেম অথবা স্পাউস নেম আপনাদের এখানটা ফিলটা করতে হবে। ডেট অফ বার্থ আপনাদের কী আছে, এখানটা ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার যেমন বলা হচ্ছে এজ অ্যাজ অন দ্য লাস্ট ডেট, যেমন ফর্মের যবে লাস্ট ডেট আছে তবে থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে। ক্যাটেগরির মধ্যে SC ST OBC জেনারেল আদার্স যা থাকবেন সেটা আপনি এখানটা ফিলটা করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস মধ্যে বাড়ি ঠিকানা আপনাদের যা থাকবে সে অ্যাড্রেসটা আপনি এখানটা ফিলটা করে নেবেন। এবার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনারা ফিল করে নেবেন। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, যদি আপনাদের বাড়ি ঠিকানা সেম যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন। যদি আলাদা থাকে তাহলে আপনারা এখানটা অ্যাড্রেস ফিল করার পর ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো ফিল করে নেবেন। এবার কন্ট্যাক্ট নাম্বার কম্পালসারি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কম্পালসারি, এখানটা আপনাদেরকে মোবাইল নাম্বার বসাতে হবে। যদি আপনারা সিলেক্টেড হন তাহলে আপনারা মেল মাধ্যমে অথবা
মোবাইল নাম্বার SMS থ্রু আপনারা এখানটা জানতে পারবেন। সেই জন্য আপনারা ইমেল আইডি আর মোবাইল নাম্বার আপনারা কম্পালসারি এখানটা আপনারা ফিল করবেন, ভালোভাবে ফিল করবেন, যাতে ওরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। সেই হিসাবে আপনারা এখানটা ইমেল আইডি মোবাইল নাম্বারটা আপনারা ফিল করে নেবেন। এবার এডুকেশান কোয়ালিফিকেশনের মধ্যে যেমন বলা হচ্ছে এখানটা 10th ক্লাস আপনাদেরকে এখানটা দিতে হবে, যেমন মাধ্যমিক। সাবজেক্টস এখানে আপনারা মাধ্যমিকে সাবজেক্টস বলে থাকে না, এখানটা অল সাবজেক্টস আপনারা ফিলটা করে নেবেন। ইয়ার অফ পাসিং আপনারা কোন সালে পাস করেছেন এখানটা ইয়ার অফ পাসিং আপনারা এখানটা ফিল করে নেবেন। মার্কস অফ 10 কত মার্কস পেয়েছিলেন সে মার্কসটা দিতে হবে। ক্লাস ডিভিশন আপনাদের সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন অথবা ফার্স্ট ডিভিশন যা থাকবে সেটা ফিল করে নেবেন। পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার সিরিয়াল নাম্বার 1 দেওয়ার পর সিরিয়াল নাম্বার 2, এবার সিরিয়াল নাম্বার 2 মধ্যে যেমন এখানে HS কোয়ালিফিকেশন দিতে হবে। HS এর যেমন সাবজেক্টস মধ্যে আর্টস, সায়েন্স, কমার্স যা থাকবে সেটা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন আপনারা 12 ক্লাস পাস সেটা দিয়ে দেবেন। মার্কস অফ 10 কত পেয়েছিলেন মার্কস অফ 10 দিয়ে দেবেন। ক্লাস ডিভিশন যা থাকবে সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনাদের কত পার্সেন্টেজ অফ মার্কস সেটা আপনি এখানটা ফিলটা করে নেবেন। সেভাবে যেমন পরপর আপনাদের এখানে কলামগুলো দেওয়া আছে 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যা এক্সট্রা কোয়ালিফিকেশানগুলো থাকবে সেগুলো আপনার এখানটা ফিল করে নেবেন। এবার যেমন এখানে আপনাদের বললাম এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন, যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা এখানটা ফিল করবেন, যাদের নেই এই বক্সটা আপনারা ছেড়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ নন জায়গা আপনারা চলে আসেন, এগুলো কম্পালসারি। ল্যাঙ্গুয়েজ ননের মধ্যে ইংলিশ রিড রাইট স্পিক যা জানেন সেটা দিয়ে দেবেন। হিন্দি রিড রাইট স্পিক যা জানেন সেটা আপনারা দিয়ে দেবেন। বেঙ্গলি রিড রাইট স্পিক যা জানেন আপনারা সেটা আপনারা প্রত্যেক কটা বক্সের মধ্যে টিক মার্ক আপনারা করে দেবেন। এবার যেটা আপনারা জানেন না সেই জায়গা আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন। যে ডিক্লারেশন মধ্যে আপনাদের কি লেখা আছে আপনারা ডিক্লারেশন একটু পড়ে নেবেন, একটু আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ডেট, প্লেস আর এখানটা আপনাদেরকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানটা আপনাদেরকে এখানে যেমন বলা হচ্ছে আই ডু নট হ্যাভ এনি অবজেকশন টু রিসিভ ইমেল ফ্রম ইন্ডিয়ান মিউজিয়াম অন ইমেল প্রোভাইডেড। যেমন এখানে এবার আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর এখানে সবকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনারা খামের মধ্যে ভরবেন। খামের মধ্যে ভরার পর কোন জায়গা পাঠাবেন এখানটা আপনাদের যেমন বললাম এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে ড্রপ বক্স করা হয়েছে। এই অ্যাড্রেসে আপনারা চলে যাবেন, এখানে ড্রপ বক্স করা হয়েছে, সেখানে আপনাদেরকে ফেলে আসতে হবে। এবার আপনাদেরকে এটা কোনো স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা আদার্স মোড হিসাবে আপনারা এখানটা আবেদন করতে পারবেন না, কেন এখানে আপনাদেরকে ফেলে আসতে হবে। এদের একটা ড্রপ বক্স, সেই ড্রপ বক্সে ফেলে আসতে হবে। এবার যেমন আপনাদের বললাম পোস্টে যেটা নাম ইয়াং প্রফেশনাল, আপনাদের পোস্টে আপনাদের এখানে নামটা আছে। টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে একখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে গ্র্যাজুয়েশন পাস যারা আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। এই যে গ্র্যাজুয়েশন পাসের মধ্যে আপনাদের একটা ইলেকটিভ সাবজেক্ট হতে হবে, হিন্দি অথবা ইংলিশ যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অথবা এখানে আপনাদের যেমন সেকেন্ড নম্বর মধ্যে বলা হচ্ছে 2 নম্বর মধ্যে টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট আপনাদেরকে হিন্দি অথবা ইংলিশে আপনাদেরকে পার মিনিট হিসাবে 30 ওয়ার্ড টাইপিং করতে হবে। এখানে আপনাদের পার মান্থ স্যালারি 35,000 পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে। এটা আপনাদের ভালোই ফর্ম আছে, আপনারা এখানটা সবাই আবেদন করতে পারেন, কেন এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, কিন্তু কন্ট্রাকচুয়াল থাকবে 1 বছরে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা নিজের বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন, ট্যাগ করবেন তাদেরকে। যদি ওরা এই ভ্যাকেন্সিটা যদি আবেদন করতে চান ওদেরকে আপনারা ট্যাগ করবেন, শেয়ার করবেন, যাতে ওরাও এই ভ্যাকেন্সিটা জানতে পারে। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।